মধ্যে সবাই বাধা। হ্যাঁ, আমি ইচ্ছা করলে তো জোরে আর বেশি করতে পারবো না। হ্যাঁ, তো যাই হোক, আমরা যেটা আস্বাদন করব একটা ভক্ত লীলা। ভক্ত ভক্তটা এই লীলার মধ্যে অনেক তত্ত্ব আছে, অনেক তথ্য আছে। তত্ত্ব আর তথ্য কিন্তু এক নয়। আস্তে, এই যে মায়েদের এখানটা খুব গন্ডগোল হচ্ছে এই দিকটা। তত্ত্ব আর তথ্য দুটো কিন্তু এক নয়, এটা মনে রাখবেন। ঝ্যাঁটা কোন দিকে রাখলে ঘরের মঙ্গল হবে, নারকেলের মালায় কটা ফুটো, এটা কিন্তু তত্ত্ব নয়। এই যে সব ইউটিউব এখন দেখবেন বড় বড় থাম্বনেল তৈরি করে না, তত্ত্ব সম্রাট, তত্ত্ব বিশারদ, গোল্ড মেডেলিস্ট নাকি সব লিখে না। তো এগুলো তত্ত্ব না, এগুলো তত্ত্ব না। হ্যাঁ, যেটা শুনলে আমার কৃষ্ণ ভক্তি বাড়বে সেটা তত্ত্ব। তো আজকে আমরা জানবো, যে লীলা আস্বাদন করব তার মধ্য থেকে একটা কথা আমরা জানবো, কিছুগুলো কথা। যেমন হলো যে কথায় আছে, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে যদি কৃষ্ণ ত্যাজে, আর নিজ কুলে জন্ম নিয়ে যদি কৃষ্ণ ভজে। এই যে কথাটা, এই কথাটার তাৎপর্য কতটা আমরা জানবো। আমরা জানবো যে মানুষ যখন মারা যায়, মানুষের পারলৌকিক ক্রিয়া 12 দিন হোক, 10 দিন হোক, 15 দিন হোক, 31 বিধিক যে শ্রাদ্ধ করি বা আদ্য শ্রাদ্ধ যা 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 করণীয় এই যে হয়, এগুলো হবার পরেও আমাদের একটা ধারা আছে, শাস্ত্রীয় সিদ্ধান্ত। সেটা হলো যে একটা জায়গায় গিয়ে সেই মৃত ব্যক্তির নামে পিণ্ডদান করতে হয়। জায়গাটা কোথায়? জায়গাটা হলো গয়াধাম। এখন বক্তব্য হলো, সেই যে গয়া পিণ্ডদান যে করতে যায় সবাই, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, আমরা সবাই ভালো করে জানি যে গয়া অসুরকুলে জন্মগ্রহণ করেছিল, জন্মগ্রহণ করে পরে কৃষ্ণ ভক্ত হলো। এর মধ্যে থেকে একজন প্রকৃত বৈষ্ণব হতে গেলে, আপনাদের লীলা সব জানা, আমরা জানি। আমি যে লীলাই এখন বলি না কেন, আপনাদের সব জানা, আমি জানি। কিন্তু জানাটা ব্যাপার নয়, একটা গল্প, লীলাটা একটা গল্প। কিন্তু সেই গল্পের মধ্য থেকে একটা কথা মনে রাখবেন, ভগবান যত লীলা করে গেছেন সব মধ্যে কিন্তু জীব শিক্ষা। সেই লীলার মধ্যে থেকে কতটুকু আমি ভজনীয় কথা পেলাম, কতটুকু ভজনীয় সিদ্ধান্ত পেলাম, আমি সেটাকে গ্রহণ করব। এটা আমাদের বক্তব্য। কলিযুগের যিনি ভগবান, তিনি সমস্ত কিছু জানতেন, তবু রায় রামানন্দের মুখে, মুরারি মুকুন্দের মুখে কেন কীর্তন শুনতেন? ভগবান কি জানতেন না? এই যে গোবিন্দ ঘোষের লীলা একটু আগে শুনলেন, ওর ভাই তো বাসুদেব ঘোষ, বাসু ঘোষের পদাবলী তো ভগবান শুনতেন। তা গৌরহরি কি জানতেন না? তবু শুনতেন কেন? বলল, শোনো, বট গাছের চারা যেমন বট গাছের তলায় হয় না, কোথায় হয়? বট গাছের চারা হয় ছাদের মাথায়। বলল কেন? বলল পরিপাক। একটা পাখি খাবে, পাখি খেয়ে বিষ্ঠা ত্যাগ করবে, সেইখানে তবে চারাটা তৈরি হবে। ভক্তরূপী চাতক যেমন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে ভক্ত সম্মুখে হরিবাসরে যেমন তিনি উদ্ঘাটন করেন, ভক্ত সম্মুখে যেমন তিনি ব্যক্ত করেন, ঠিক তেমনি মানুষের লীলা সব জানা সব কিছু জানা, তবু শুনতে হবে। কেন শুনবো আমরা? আমরা সিদ্ধান্তটাকে নেব, সিদ্ধান্ত চেষ্টা করবো আপনাদের দেওয়ার। এই যে গয়া, যার কথা আমরা জানবো, শুধু উপলব্ধি করুন আপনারা যে কোন মার্গের ভক্ত ছিল, যার জন্য বিষ্ণু বক্ষে চরণ চিহ্ন একটা জানি, ভগবানের বক্ষে চরণ চিহ্ন একজন লাথি মেরেছিল, তার নাম ছিল ভৃগুমুনি।
এক পদ দিলেন ভগবান গয়া শিরে, আর এক পদ দিয়েছিলেন বলি শিরে। বলি মহারাজের কথা আমরা জানি, কিন্তু ভাবুন তো একটা কথা, গয়াসুর কত বড় সাধনা করেছিল যার জন্য ভগবান তার মস্তকে চরণ চিহ্ন রাখলো, তাই না? আজকে জানবো সে কথা। আসুন সেই ভক্তের কথা জানি। এই গয়ার বাবার নাম ছিল, জন্মদাতা বাবার নাম ছিল দৈত্যরাজ ত্রিপুরাসুর। ত্রিপুরাসুর, মায়ের নাম হলো প্রভাবতী। এদের জীবন কেমন দুটো দিকে দেখুন। দৈত্যরাজ ত্রিপুরাসুর এ ছিল ভোলানাথের ভক্ত। ভোলানাথকে জল না দিয়ে কিছু খেতেন না, কিন্তু এরই উল্টো ভক্ত হলো এর স্ত্রী, যিনি ছিলেন পরম বিষ্ণু ভক্ত। ভগবানকে কিছু না দিয়ে তিনি জলস্পর্শ করতেন। প্রতিদিন ভগবানের মন্দিরে যেতেন। এই ভগবানের মন্দিরে গিয়ে প্রতিদিন ভগবানের চরণতলে বসতেন, আর ভগবানের চরণতলে বসে মনের আনন্দে কৃষ্ণ কথা বলতেন। মনের আনন্দ কৃষ্ণ কথা। জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় যশোদানন্দন যশোদানন্দন গোবর্ধন গিরিধারী, গোবর্ধন গিরিধারী রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় নবীন নিরদন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, নবীন নিরদন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, জয় কালীয় দমন কালীয় দমন গোপী মন হৃদি বিহারী, গোপী মন হৃদি বিহারী রাধা রমন জয় কুঞ্জ বিহার। দেখা দা দেখা দা কোথা রাধা রব আমায় দেখা কোথা নারায়ণ দেখা ত্রিপুরাসুর প্রত্যেকবারই বলতেন যারা দে ত্রিপুরাসুর এই রিভাবটা কমাও। ত্রিপুরাসুর প্রত্যেকবারই বলতেন, শোনো প্রভাবতী, পৃথিবীতে প্রত্যেকটা নারী শিবের ব্রত করে, তাই তো মা? শিবরাত্রি করেন তো? কি মায়েরা শিবরাত্রি করেন তো? করেন না? মানে সবাই এদিকে মায়েরা শিবরাত্রি করেন তো? খুব করে। এই ত্রিপুরাসুর প্রভাবতীকে বলছে, শোনো প্রভাবতী,
পৃথিবীর প্রত্যেকটা মেয়ে শিবরাত্রির ব্রত করে, আর তুমি এমন আমার বউ হয়েছো, আমি পরম শিব ভক্ত, কিন্তু তুমি আমার স্ত্রী, তুমি ভগবানের চরণে জল দাও। প্রভাবতী বলে, কেন দেব না? তিনি তো পরম বিষ্ণু, তিনি পরমাত্মা ভগবান। তার চরণে গাছের গোড়ায় যেমন জল দিলে শাখা প্রশাখায় জল দিতে হয় না, তেমনি বিষ্ণু চরণে জল দিলে অন্য দেবতাকে ডাকা লাগে না। ত্রিপুরাসুর বলে, তোমার বিষ্ণু মোটে ভালো নয়। বললো, কেন? আমার বিষ্ণু ভালো নয় কেন? বললো, সমুদ্র যখন মন্থন হলো, সমুদ্র মন্থন করে অমৃতের ভাণ্ড উঠেছিল, তোমার ওই বিষ্ণু একটা মেয়ে ছেলের রূপ ধারণ করে সমস্ত অমৃত দেবতাদের ঘরে পাঠিয়ে দিয়েছে, আর আমাদের কি দিয়েছে যেন? শুধু বিষ। তাই তোমার বিষ্ণু মোটে ভালো নয়। তাই বলি প্রভাবতী, আজকের পর থেকে বিষ্ণু নাম তুমি ভুলে যাবে। প্রভাবতী বলল, জীবনে যে নাম সার করেছি, মন প্রাণ জীবন যৌবন যার চরণ তলে একবার সঁপেছি, দেহের মধ্যে প্রাণ থাকা পর্যন্ত সেই কৃষ্ণ নাম আমি ভুলতে পারবো না। হে ভক্তমণ্ডলী, দৈত্যরা কিছু পারুক না পারুক, তাদের মধ্যে অনেক আশা থাকতো। কি আশা জানেন? এই দৈত্যদের বিশেষত আশা ছিল সুন্দরী নারীর প্রতি আসক্ত। যারা মহালয়া দেখেছেন আপনারা ভালো করে জানবেন, এই যে মহালয়াতে মা দুর্গা যাকে বধ করলেন, নাম ছিল মহিষাসুর। মহিষাসুরের বাবার নাম ছিল রম্ভাসুর। অসুর মহিষাসুর মরল কেন? ওই স্বর্গের সিংহাসন চাই, সেই কারণে মরে গেল। এই যে তুলসী মা বসে আছেন, তুলসী দেবীর স্বামীর নাম শঙ্খচূড়, সেও দৈত্য। মরল কি করে? ওই স্বর্গের সিংহাসন। এক সুন্দরী নারী, দুই হলো স্বর্গের সিংহাসন। দৈত্যরা পারুক না পারুক, এরা স্বর্গের সিংহাসনের প্রতি একটা আসক্ত ছিল। ত্রিপুরাসুরের মধ্যেও ছিল। ত্রিপুরাসুর বলে উঠল, শোনো প্রভাবতী, যেমন তেমন প্রকারে হোক, যেন তেন প্রকারে হোক, স্বর্গের সিংহাসন আমি চাই চাই, যে কোনো প্রকারের স্বর্গের সিংহাসন আমার চাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ত্রিপুরাসুর বলে উঠল, শোনো প্রভাবতী, আগামীকাল প্রভাতে আমি সৈন্য সামন্ত সঙ্গে করে নিয়ে যাব স্বর্গ রাজ্য আক্রমণ করতে। যেই বলেছে, সঙ্গে সঙ্গে প্রভাবতী স্বামীর চরণটাকে জড়িয়ে ধরেছে। তখনও গয়ার জন্ম হয়নি মায়ের গর্ভে। যখন বলল আমি স্বর্গরাজ্য আক্রমণ করতে যাব, সঙ্গে সঙ্গে চরণটাকে জড়িয়ে ধরেছে। স্বামী, আমি তোমার স্ত্রী, আমি তোমার স্ত্রী হয়ে তোমার চরণটাকে জড়িয়ে ধরে বলছি, স্বর্গরাজ্য আক্রমণ করতে যেও না। কেন? কারণ স্বর্গে যারা থাকে তারা হলো দেবতা। তুমি দেবতাদের সঙ্গে যুদ্ধ করে বেঁচে ফিরতে পারবে না। তাই তোমার চরণটাকে জড়িয়ে ধরে বলি, তুমি যেও না। কেন যাব না? কেন? তুমি ভালো করে জানো আমার গর্ভে সন্তান। পৃথিবীতে অনেক নজির আছে, সন্তান জন্ম দিতে গিয়ে অনেক মা মারা যায়। তাহলে স্বামী, হিসাবটা একটু দেখো তো। দেবতার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তুমি মরবে, সন্তান জন্ম দিতে গিয়ে আমি মরব। বাবা মা মরে যাবার পরে যে সন্তান জন্ম নেবে, সে সন্তান রক্ষা হবে কার কাছে? তাই তোমার চরণ ধরে মিনতি করছি, তুমি যেও না, যেও না স্বামী, তুমি যুদ্ধ করতে যেও না। কিন্তু হে ভক্তমণ্ডলী, রক্তের যখন গরম থাকে, দেখবেন মানুষকে তখন মানুষ বলে মনে করে না। টাকার যখন গরম থাকে, হুকতায় মানুষকে মারতে তেড়ে যায়। ত্রিপুরাসুরের রক্তের গরম, রক্তের গরমের জন্য ত্রিপুরাসুর বলল, সরে যাও প্রভাবতী, সিদ্ধান্ত নিয়েছি আমি স্বর্গরাজ্য আক্রমণ করতে যাব তো যাবই, কারো বাধা আমি মানব না। প্রভাবতী চরণটাকে ধরেছিল, লাথি মেরে প্রভাবতীকে সরিয়ে দিল। সৈন্য সামন্ত সঙ্গে করে নিয়ে ত্রিপুরাসুর আক্রমণ করলো স্বর্গরাজ্য। আপনারা ভালো করে জানেন,
ওই দেবতাদের মধ্যে রাজা ছিল একজন, দেবতাদের মধ্যে একজন রাজা ছিলেন, তার নাম দেবরাজ ইন্দ্র। ত্রিপুরাসুর মনে মনে ভাবলো কোন রাজ্যকে আক্রমণ করতে গেলে সর্বপ্রথম রাজ্যের রাজাকে মারতে হবে। রাজাকে যদি পরাজিত না করা যায় রাজ্যের প্রজাকে ঠিক করা যাবে না। তাই ত্রিপুরাসুর সর্বপ্রথম গিয়ে ওই দেবরাজ ইন্দ্রলোকে গিয়ে ধাক্কা মেরেছে। দেবরাজ ইন্দ্রের স্ত্রীর নাম হলো শচী। এই স্ত্রী পুত্র দেবরাজ ইন্দ্রের চুলের মুঠি ধরে ত্রিপুরাসুর ইন্দ্রলোক থেকে ইন্দ্রকে বের করে দিলেন, বেরিয়ে যাও, দূর হও। চলে গেলেন ব্রহ্মলোকে। প্রজাপতি ব্রহ্মা বসে আছেন। কি ব্যাপার বাবা, তুমি আমার কাছে কেন? বলল তোমাকে আগে মারবো। চুলের মুঠি ধরে ব্রহ্মলোক থেকে ব্রহ্মাকে বের করে দিল, দূর হয়ে যা। চলে গেল শিবলোকে। শিবের কাছে গিয়ে বসে আছে বাবা ভোলানাথ। বাবা ভোলানাথের কাছে গিয়ে চুলের মুঠিটাকে ধরে শিবলোক থেকে দূর করে দিল, দূর হও। 33 কোটি দেব দেবীগণকে বের করে দিলেন। দেবতাদের যখন সিংহাসন ছিল, শরীরে শক্তি ছিল, সিংহাসন যখন চলে গেছে শরীর থেকে শক্তি চলে গেছে। কিন্তু শক্তি চলে গেলে কি হবে? আসল যিনি শক্তিমান তিনি এখনো স্থির আছেন। 33 কোটি দেব দেবী তারই চরণ তলে গিয়ে হাজির হলো। চলো একজনের কাছে গিয়ে আমরা হাজির হই। এই ভাই, এই অর্গানটা একটু কমাও তো। 33 কোটি দেব দেবী গেল ভগবানের চরণ তলে, তিনি ক্ষীরোদ সাগরের তীরে শুয়ে আছেন। আচ্ছা এবার বিচার করুন তো আপনারা, যে দেবতারা 33 কোটি দেবতা নারায়ণের কাছে কেন গেলেন? এখানেই বক্তব্য হলো দেবতা 33 কোটি, ভগবান কিন্তু একজন। 33 কোটি দেবতা, ভগবান একজন। এখানে আমরা গুলিয়ে ফেলি, আমরা বলি কৃষ্ণ ঠাকুরকে পুজো করতে যাচ্ছি, নিতাই ঠাকুরকে পুজো করতে যাচ্ছি, গৌর না। কৃষ্ণ কোনো ঠাকুর নয়, নিতাই গৌর কোনো ঠাকুর নয়, এটা কোনো ঠাকুর নয়। এইগুলো সিদ্ধান্ত একটু ছোট ছোট জিনিস আমরা খুব ভুল করে ফেলি। কৃষ্ণ নিতাই গৌর এরা কোনো ঠাকুর নন, ইনি হলেন পরমাত্মা ভগবান। তাহলে ভগবানের কোনো ঠাকুর হয় না, ভগবানের বিগ্রহ হয়, ভগবানের চিত্রপট হয়, ভগবানের আলেখ্য হয়। 33 কোটি দেবতা সেই ক্ষীরোদ সাগরের তীরে গিয়ে দেখলেন যে শ্রী বিষ্ণু নারায়ণ তিনি সমাচ্ছন্ন সুখ নিদ্রায়, মা লক্ষ্মী দেবী তার চরণ সেবা করছেন। চরণ সেবা। এই 33 কোটি দেবদেবী গিয়ে দেখলেন যে নারায়ণ যখন শয়নে আছেন তাহলে নারায়ণকে জাগ্রত করতে হবে। তাই 33 কোটি দেবদেবীগণ হাত পরজোরে ওই নারায়ণের তিনি নিদ্রা ভঙ্গ করতে লাগলেন। তুমি কামের উপর হরণকারী, তুমি কামের উপর হরণকারী, একবার দেখা দাও, আরে না ঘুমাও, জাগো, তুমি গোলোক বিহারী হরি, আরে না ঘুমাও, জাগো, গোলোক বিহারী হরি, আরে না ঘুমাও, তুমি কামের উপর হরণকারী, কামের উপর হরণকারী, একবার দেখা দাও, আরে না ঘুমাও, জাগো, গোলোক বিহারী হরি, আরে না ঘুমাও, জাগো, গোলোক বিহারী হরি, আরে না ঘুমাও। ভক্তের যখন হয় অপমান, আহা কি সুন্দর কথা দেখুন, ভক্তের যখন হয় অপমান,
মানব রূপে আসেন ভগবান, ভক্তের যখন হয় অপমান, মানব রূপে আসেন ভগবান। তুমি কাম রূপ হরণকারী, কাম রূপ হরণকারী, একবার দেখা দাও। আরে না, হরি বল, হরি হরি বল। এই 33 কোটি দেব দেবীগণ ভগবানকে যখন ডাকতে শুরু করলেন, ভগবান তো ঘুম থেকে উঠে সবাইকে বলল, কি ব্যাপার, এই যে সবাই মাথা নিচু করে কেন? দেবতারা বলে, প্রভু ঘোর বিপদ। কি বিপদ? বলে, প্রভু গো, স্বর্গের স্বর্গ রাজ্য থেকে আমাদের ঘরে ঘাট ধরে বের করে দিয়েছে। কে কে বের করে দিয়েছে? ভগবান। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের সম্মুখে দাঁড়িয়ে বলল, যিনি বের করে দিয়েছেন তিনি হলেন দৈত্যদের রাজা, যার নাম হলো দৈত্যরাজ ত্রিপুরাসুর। ভগবান বলে, দোষ তোমাদের তো কারণ নয়। এই যে টাকা দিবি, আগে দিবি, হরি বল, হরি। এই দেখি দেখি মালা দিতে, মালা এই প্রণাম করিস। হ্যাঁ, এই শোন শোন, তুই আমাকে মালা দিবি, তোকে কিছু দেবো না আমি? হরি বল, হরি বল, হরি বল। এই যে আস্তে আস্তে, ভগবান বলে, দোষ তোমাদের কারণ নয়। তাহলে দোষ কার প্রভু? বলে, দোষ তোমাদের মধ্যে সে লুকিয়ে আছে, যার জন্য এমন দুর্ঘটনা ঘটে গেল। বলে, কার? এই যে শোনো একবার, ওই যে দূরে দাঁড়িয়ে আছেন যিনি, হ্যাঁ এইদিকে দিকে, মায়েরা ঘাড় ঘোরাবেন না, এদিকে দেখুন, ভগবান ডাকছেন আর কি। দোষ তোমাদের মধ্যে একজনের। দেবতারা বলে, কার দোষ প্রভু, একবার আপনি বলুন, মেরে ফাটিয়ে ফেলবো একদম তাকে। ভগবান বলে, দোষ হলো তার, তোমাদের মধ্যে 5টা মাথা যার। এই যে দেবতাদের মধ্যে 5টা মাথা কার ছিল গো? কার্তিকের। না, ও ঠিকই গেছে, একটু ব্রেক মেরে দিয়েছে, একটু নিচে। কার্তিকের 5টা মাথা ছিল না, কার্তিকের পরে বলবো। আচ্ছা, ওই কটা মাথা ছিল? 5টা মাথা কার তোমাদের মধ্যে? হ্যাঁ, ভোলানাথ। আচ্ছা, এখানে আরেকটা ভুল হয়ে যায় আমাদের। আমরা সবাই বলি পঞ্চানন্দ। শিবকে কিন্তু পঞ্চানন্দ বলা হয় না, পঞ্চানন বলা হয়। পঞ্চানন আর পঞ্চানন্দ দুটো কিন্তু এক নয়। পঞ্চানন একটা কথা, পঞ্চানন্দ আর একটা কথা, দুটো কিন্তু এক নয়। তো যাই হোক, আজকে কার উপর দায়িত্ব পড়লো? যার 5টা মাথা, তিনি কে? তিনি হলেন দেবাদিদেব মহাদেব। এই 55 উপর দায়িত্ব পেলো। ভোলানাথ বলে, কি ব্যাপার ঠাকুর, তুমি আমাকে ডাকছো কেন? বলে, কাণ্ডজ্ঞান তোমার খুবই কম, তোমার কাণ্ডজ্ঞান খুবই কম। বলে, কেন? বলে, যাকে তাকে অমরত্ব বর দিয়ে দিচ্ছ। তুমি ত্রিপুরাসুরকে অমরত্ব বর দিলে, আর সেই ত্রিপুরাসুর তোমারই ঘাড় ধরে বের করে দিল। ব্যাপারটা কেমন হলো? বলে, প্রভু, যখন ওকে অমরত্ব বর দিয়েছিলাম না, তখন মনে একটু খেয়ে ফেলেছিলাম বেশি করে, হ্যাঁ, ভরে দিয়ে দিয়েছি। বলে, এখন সামলাতে তোমাকেই হবে। বলে, কি করে প্রভু? বলে, ওকেই তো মারতে হবে। কি করে মারবে? বলে, শোনো, তুমি একা ওকে মারতে পারবে না। এই যে 33 কোটি দেবতা দেবী আছেন, দেবতারা তোমাকে একটু একটু করে শক্তি দেবে। এই সমস্ত দেবতাদের শক্তি নিয়ে তুমি দেব থেকে হয়ে উঠবে মহাদেব। এই মহাদেবের রূপ ধারণ করে তুমি ত্রিপুরাসুরকে পৃথিবীর বক্ষমাজ থেকে সরিয়ে দেবে। হে ভক্তমণ্ডলী,
এবার 33 কোটি দেবতা তোমরা বলো শক্তি দেবে তো? আচ্ছা আপনারা কি বলেন, দেয়া উচিত কি না বলুন? এদিকে মায়েরা কি বলেন, দেয়া উচিত? উচিত দেয়া? তাহলে দেবতারা বলে আমরা দিতে বাকি রাখবো। ইন্দ্র দিলেন বর্জ্য বরুণ জলধর, ইন্দ্র দিলেন বর্জ্য বরুণ জলধর, ইন্দ্র দিলেন বর্জ্য বরুণ জলধর, আজি ইন্দ্র দিলেন বর্জ্য বরুণ জলধর, আজি ত্রিপুরাকে নাশিতে এলো সর্বধর। হরি বল। ত্রিপুরাতে নাবাচিতে এলো সর্বধর, ত্রিপুরাতে নাবাচিতে এলো সর্বধর। একে একে দেবতারা শক্তি যে দিল, একে একে দেবতারা শক্তি যে দিল, আজি সেই শক্তি লয়ে শিব ও ঘোষণ লয়েছি, সেই শক্তি লয়েছি, সেই শক্তি লয়েছি। দেবরাজ ইন্দ্র বলে আমার একটা শক্তি আছে। মাগো দেবরাজ ইন্দ্রের একটা শক্তি ছিল, আপনারা জানেন কি শক্তি ছিল? কি শক্তি ছিল মায়েরা জানেন তো? আমি বলে দেবো একটুখানি। ওই বর্ষাকালে গ্রামের মধ্যে একটা পড়লে মায়েরা সব ভয়ে শাঁখ বাজিয়ে বসে থাকে। দধিচি মুনির হাট থেকে তৈরি, তাই তো? হ্যাঁ। তাহলে কি দেবতা? একদম বজ্জা খেতে দেবতা। হ্যাঁ। তাহলে দেবরাজ ইন্দ্রের কি শক্তি ছিল? বর্জ্য শক্তি। হ্যাঁ। দেবরাজ ইন্দ্র বলে শোনো ভোলানাথ, যত বজ্জাঘাত লাগে আমি সাপ্লাই দেবো, ব্যাটার মাথায় বজ্জাঘাত ফেলে মেরে ফেলবো। খালি আমার ঘাড় ধরে বের করে দেয়, কি বজ্জাঘাত ফেলে মেরে ফেলে। তারপরে একজন পাশেই আসো, হ্যাঁ দিন এতে, ওতে নয়, এতে না বাবা, এতে দাও, এতে দাও। এই দেবরাজ ইন্দ্রের পাশেই একটা দেবতা বসেছিল যার নাম হলো বরুণ দেব। বরুণ কিসের দেবতা জানেন তো? কিসের বলুন তো? সৌমাল্য নস্কর কৃষ্ণ সেবার জন্য 50টি টাকা দান করলেন। খুশি হয়েছেন তো? হবে না মানে? হরি বল, হরি বল। এই যে তার পাশেই বসেছিল একজন বরুণ দেব। বরুণ কিসের দেবতা? মাগো যত বন্যা হয় সব ওইখান থেকে আসে, জলের দেবতা। বরুণ বলল সোনা ভোলানাথ, ইন্দ্রের যদি বজ্জাঘাতে কাজ না হয়, আমি জলের দেবতা, যত জল লাগে আমি সাপ্লাই দেবো, বেটাকে জলে চুবিয়ে মেরে ফেলবে। খালি স্বর্গরাজ্য এসে ঘাট ধরে আমাদের বের করে দেয়। তার পাশে একটা দেবতা বসেছিল যার নাম হলো পবন দেব। পবন কিসের দেবতা জানেন তো? যত আমফান আয়লা ফণি, এই যত কিছু ঝড় তাণ্ডব সব ওইখান থেকে সাপ্লাই হয়। তো সে পবন দেব বললো যদি একটা আমফান দিয়ে দিই না, মাথা খারাপ হয়ে যাবে, যত বাতাস লাগে আমি সাপ্লাই দেবো, বেটাকে বাতাসে পাক খাইয়ে খাইয়ে মেরে ফেলবে। কি? তার পাশে একটা দেবতা বসেছিল যার বড় বড় সাদা সাদা চুল, বড় বড় সাদা সাদা দাড়ি। নাম জানেন তো? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, কি বলে তোমার সৃষ্টিকর্তা? হ্যাঁ, ব্রহ্মা বলে শোনো ভোলানাথ, ওদের জল বাতাস বজ্জাঘাতে যদি কাজ না করে, আমি তো বুড়ো মানুষ, তো পুরনো চাল একটু ভাতে পারে শুনেছি, যদি ওদের এত কিছুতে কাজ না করে, তবে আমার একটা শক্তি আছে, তোমাকে রান্নাঘর দেব, চাল দেব, ডাল দেব, তরকারি দেব, বঁটি দেব, লবণ দেব, সব দেব, কিন্তু গ্যাসের সিলিন্ডার দেব না। কি? তোমাকে সব দেব কিন্তু ওইটা দেব না, তাহলে হবে তো? তা শোনো ভোলানাথ, আমি হলাম একটা দেবতা, আমারও একটা পাওয়ার আছে। পাওয়ারটা হলো কিসের? সেটা হলো অগ্নি। আমি আগুনের দেবতা, যত আগুন লাগে আমি সাপ্লাই দেবো, বেটাকে আগুনে। ভোলানাথ বলে সবার সিংহাসন পাওয়ার জন্য কত চিন্তা, দেখো আমি ভোলানাথ, আমি যে যুদ্ধ করতে যাব, যুদ্ধ করে কি খেয়ে বেঁচে থাকবো কারো চিন্তা নেই। পাশ থেকে মা লক্ষ্মী বলে খাবারের গোডাউন তো আমি,
কত খাবার লাগবে আমি সাপ্লাই দেব, তোমার চিন্তা করে লাভ নেই। যাও ভোলানাথ, তুমি ধ্বংস করে দাও। এই 33 কোটি দেবতার আশীর্বাদকে মাথায় নিয়ে ত্রিপুরাসুর গেল কোথায়? যুদ্ধ করতে। যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে ওই ত্রিপুরাসুরকে ধ্বংস করলো। সর্বশরীরটা ক্ষত বিক্ষত করে দিল, আগুনের তেজ দিয়ে সর্বাঙ্গ পুড়িয়ে দিল। প্রাণটা শুধু দীপ 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 করতে লাগলো। ত্রিপুরাসুর যখন ধ্বংস হয়ে গেল, একজনের কিন্তু মাথায় বাজ ভেঙে পড়ল। কার বলুন তো? কথায় আছে নদীর এক কূল ভাঙে এক কূল করে। মাগো, নদীর একটা কূল গড়ল, দেবতারা যে সিংহাসন পেয়ে গেল, কিন্তু একটা কূল চিরজীবনের মতো ভেঙে গেল। কার জানেন তো? যার কোলে, যার গর্ভে ছিল 5 মাসের সন্তান। আজকে 1.5 মাস হয়ে গেল, স্বামীটা যুদ্ধ করতে গেছে। মাগো, পতিব্রতা যদি রমণী হয়ে থাকে না, স্বামী দিল্লি থাকুক বোম্বে থাকুক যেখানে থাকুক না কেন, স্বামীর যদি কোনো দুর্ঘটনা ঘটে, স্ত্রী অন্তর মাঝে ঠিক জানতে পারে। হে ভক্তমণ্ডলী, প্রভাবতী প্রত্যেক দিন ঠাকুরের চরণতলে গিয়ে জানাতো, ঠাকুর, মানুষটাকে অনেক করে মানা করেছিলাম যুদ্ধ করতে যেও না, কিন্তু শুনলো না। আজকে 1.5 মাস ধরে তোমাকে ডেকে যাচ্ছি, মানুষটা যে কোথায় আছে কেমন আছে কিছু জানে না, তবে মনটা আমার ভালো লাগছে না, খুব চিন্তা, কোথায় যে আছে কিছুই আমি জানি না। সন্ধ্যাবেলা হাতের প্রদীপ নিয়ে ঠাকুর ঘরে যাচ্ছে সন্ধ্যা দেখাতে। যখনই সন্ধ্যা দেখাতে যাচ্ছে, দরজার সামনে আচারকে সন্ধ্যা প্রদীপটা মাটিতে পড়ে গেল। হে ভগবান, কি একটা দুর্ঘটনা ঘটেছে। আমার হাতের প্রদীপ কেন পড়ে গেল গো? না জানি আমার কপালে কি যে আছে, তবু বলি হে ভগবান, আমার স্বামীকে তুমি ভালো রেখো ভগবান। হে দয়াময়, হে কৃপাময়। স্বামীর যে কি মূল্য, এই জগতে স্বামীর কতটা মূল্য তারা বুঝতে পারছে। জগৎ সংসারে স্বামীর কতটা মূল্য তারা বুঝতে পারছে যাদের হাতের শাখা মাথা সিঁদুরটা চলে গেছে। মাগো, সংসারের মধ্যে তখন যতদিন স্বামী বেঁচে থাকতো না, সংসারটাকে নিজের মতো চালাতাম। ইচ্ছা হলে রান্না বসাতাম, ইচ্ছা হলে খাবার খেতাম। যতদিন স্বামী বেঁচে ছিল না, শরীর খারাপ হলে স্বামী আগে আমাকে জিজ্ঞাসা করতো, বলো তোমার কি হয়েছে। ডাক্তারের কাছ থেকে ঔষধটা স্বামী আমাকে এনে দিত। কিন্তু যেদিন স্বামী চলে গেল, অনেক বাড়ি এমন আছে এক মুঠো ভাত খাবার জন্য বিকাল 3টা পর্যন্ত অপেক্ষা করতে হয়, কখন বৌমা এক গাল ভাত দেবে। আজকে সংসারের মধ্যে পড়ে থাকলে ছেলে একবারকে জিজ্ঞাসা করে না, বলো মা তুমি কেমন আছো। এটা হয়। হাট বাজারে শাঁখা সিঁদুর কিনতে পাওয়া যায়, সে শাঁখা সিঁদুর কিন্তু সবার জন্য নয়। বাড়ির 30 বছরের বৌমা দেখবেন মাথার সিঁদুর স্মৃতিটা ফাঁকা হয়ে গেছে, 80 বছরের শাশুড়ি তার মাথার স্মৃতিটা জলজল করছে। কেন? একই সিঁদুর সবাই পরে, কপাল গুনে ঝলক মারে। প্রভাবতীর মনে কিছু ভালো লাগছে না, ভালো লাগছে না। মনে হয় আমার জীবনে কোনো একটা বড় দুর্ঘটনা আসতে চলেছে।
জীবনে বড় একটা দুর্ঘটনা ভাসতে চলেছে। ঠাকুর ঠাকুর আমার মনটা বড় ভালো লাগছে না গো। কিছু একটা চিন্তা আমার মধ্যে আসছে। রাত্রেবেলা শুয়ে পড়েছে, ঘোর রাত্রে দরজার মধ্যে একটা ধাক্কা দিয়েছে। প্রভাবতী, কে এত রাত থেকে আমার নাম ধরে ডাকে? আস্তে আস্তে বিছানা ছেড়েছে। যেই দরজাটা খুলেছে, দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পেল ক্ষত বিক্ষত দেহ, সর্বঙ্গ থেকে রক্ত ঝরঝর করে ঝরছে, শরীরটা পুড়ে কালো হয়ে গেছে। যেই দরজাটা খুলেছে, ত্রিপুরা সোর মুখ থুবড়ে পড়েছে। স্বামীর দেহটাকে কোলে করে নিয়েছে, মাথার মধ্যে হাত বুলোচ্ছে। দেখেছো তো, তোমাকে কত করে মানা করেছিলাম যুদ্ধ করতে যেও না, তুমি আমার কথা শোনো নি। তোমার পায়ে ধরে বলেছিলাম যুদ্ধ করতে যেও না, তুমি আমার কথা শুনলে না। আজকে দেখো তোমার কি অবস্থা। তোমার শরীরের যে অবস্থা, তুমি আর বেশি কোনের জন্য বাঁচবে না। তুমি একবার আমার কথা ভাবলে না? গর্বে আমার সন্তান, তুমি মরে যাবে। আমার গর্বের সন্তান জন্ম দিতে গিয়ে যদি আমি মরে যাই, বলো স্বামী, বলো স্বামী, আমাদের সন্তান কি নিয়ে বাঁচবে? বলো স্বামী, আমাদের সন্তান কি নিয়ে বাঁচবে? কথা বলো। কেন চুপ করে আছো? কথা বলো স্বামী। প্রভাবতী, শরীর আমার ভালো নয়, আমি মরে যাব, মরে যাব, আমি মরে যাব। তবে মরার আগে তোমাকে তিনটি কথা বলে যাই। জানো প্রভাবতী, যে ভোলানাথের চরণে জল না দিয়ে আমি জল খেতাম না, সেই ভোলানাথ সমস্ত দেবদেবীর শক্তি একত্রিত করে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চিন্তা করেছে। তোমার গর্ভে সন্তান আছে, আমি মরে যাবার পরে ওই সন্তানকে তুমি জন্ম দেবে। জানো, আমি মরে যাবার পরে সমস্ত দেবতারা মর্তের মাটিতে নেমে আসবে, যেখানে দৈত্যদের দেখতে পাবে সেখানেই দৈত্যদের মেরে দেবে। শোনো, আমি মরে যাবার পর আমার দেহটার জন্য মায়া করে তুমি বসে থাকবে না। মরে যাবার পরে তুমি আমাকে ছাড়বে। পাহাড়ের কোণে হোক, ঝোপে হোক, জঙ্গলে হোক, যেখানে ছেলেটা জন্ম দেবে, ও যে নিজ কুলের ছেলে, তুমি ওকে বলবে না। ভোলানাথের সঙ্গে কোনোদিন যুদ্ধ করতে দেবে না। তুমি ওকে হরিনাম শেখাবে, তুমি ওকে কৃষ্ণ নাম শেখাবে, এমন হরিনাম শেখাবে, একদিন গোলক থেকে ভগবান নেমে এসে তোমার ছেলেকে বুকের মাঝে জড়িয়ে ধরবে। ও গো স্বামী গো, ও গো স্বামী গো, ও গো আমার স্বামী গো, আমি কত ভাগ্য গুণ পেয়েছি তোমার চরণ, ওই চরণতে আমায় বঞ্চিত করো না স্বামী গো। ও গো আমার স্বামী গো, ও গো আমার স্বামী গো। স্বামী দেহটাকে ছুঁয়েছে, কথা দিচ্ছি, তোমার শরীরটাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি কোনোদিন ভোলানাথের নাম করতে দেব না। ও যে নিজ জাতির ছেলে, আমি কোনোদিন ওকে বলতে দেব না, ওকে বুঝতে দেব না। হরিনাম শেখাবো, কৃষ্ণ নাম শেখাবো, এমন হরিনাম ওকে শেখাবো। স্বামী, তোমার তোমার তোমার
হাতটা এইভাবে ঠান্ডা হয়ে গেল কি করে? তুমি 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 তো আমার সঙ্গে চোখ চেয়ে কথা বলছিলে, হঠাৎ তোমার চোখটা চোখটা বন্ধ হয়ে গেল কি করে? তোমার সারা শরীরটা পাথরের মতো ঠান্ডা হয়ে গেল কি করে? ভগবান, একই পরীক্ষা সব শেষ, সব শেষ। বলো প্রভু, জীবন শেষ। এই কি তোমার বিচার? নারায়ণ, তুমি বলে দাও ও হে ভগবান, বিধি কানে হাসাও, কারে কাদাও গো, তোমারে লীলার অন্ত নাই। ও দয়া দয়াল তোমার লীলা চমৎকার। তুমি কারে কাদা কারে হাসাও গো নারায়ণ, ও গো দয়াল দয়াল হরি গো, জীবনটা শেষ। দয়ালে তোমার নীল চমৎকার, দয়ালে তোমার নীল চমৎকার। তুমি কানে হাসাও, কানে কাদাও গো, তোমার লীলার অন্ত নাই। দয়াল তোমার লীলা চমৎকার। ও দয়া ও গো দয়াল গো, দয়ালে তোমার নীল চমৎকার, দয়ালে তোমার লীলা চমৎকার। প্রতিপদা নমনীত কথা তাকে রাখতে হবে। কথা দিয়েছিল যে আমি মরে যাবার পরে আমার দেহটাকে তুমি রেখে দিয়ে সন্তানটাকে জন্ম দেওয়ার জন্য তুমি বেরিয়ে যাবে। মায়া করবে না আমার শরীরটার। স্বামীটা মরে আছে, দেহটায় একটা সাদা কাপড় চাপা দিয়েছে। ভাবুন, যিনি রানী তিনি কোনো সম্পত্তির মায়া করলেন না। কত ধন সম্পত্তি রাজকক্ষে পড়ে আছে, রাজকোষে পড়ে আছে, কত গহনা পড়ে আছে, কিছুর মায়া করলেন না। কথা, স্বামীর কথাটা দেওয়ার জন্য, কথা দিয়েছিলেন কথাটা রাখার জন্য। ওই রাত্রেবেলা
স্বামীর চরণতলে প্রণাম করেছি। আসি স্বামী, আসি আমি। ভালো থেকো, ভালো থেকো। চোখের দেখা হবে না আর, শুধু দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না আর, শুধু দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না আর। তুমি নিশীথ স্বপনে এসো, তুমি নিশীথ স্বপনে এসো, শুধু রইব আমি জাগরণে জাগরণে জাগরণে। চোখের দেখা হবে না আর। সবে কিছু লয়ে চলে গেছো তুমি, শুধু স্মৃতি লয়ে বেঁচে রব আমি। সবে কিছু লয়ে চলে গেছো তুমি, শুধু স্মৃতি লয়ে বেঁচে রব আমি। তুমি নিশীথ স্বপনে এসো, শুধু রইব আমি জাগরণে জাগরণে জাগরণে। চোখের দেখা হবে না আর। স্বামীটাকে সাদা কাপড় চাপা দিয়ে রাতের অন্ধকারে গর্ভে সন্তানে হাত দিতে দিতে ছুটতে শুরু করলো প্রভাবতী। আধার জামি একা আমি খুঁজি গো তোমার। হে ঠাকুর,